কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছেন। আর আবুল ওয়ালিদ এতটা মনোযোগ দিয়ে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছে যা ইতিপূর্বে কখনো শুনে নাই। তেলাওয়াত শুনতে শুনতে যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, আবুল ওয়ালিদ পশ্চাতে দুহাত মাটির মধ্যে উপর করে বড় আগ্রহের সাথে তেলাওয়াত শোনার পর পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে জানায়া দিলেন, ও চাচা যান, আপনার কাছ থেকে যা শোনা দরকার আমি শুনেছি, এবার আমার কাছ থেকেও আপনার যা শোনা দরকার আমি আপনাকে তাই শোনায়া দিলাম। এবার বাকিটা আপনার ইচ্ছা, আপনার ধর্মকর্ম, আপনার কর্ম, আপনার ইচ্ছা। আবুল ওয়ালিদ উতবা বিন রাবিয়া এই আয়াতে কারিমা শ্রবণ করার পর তার দিলের ভিতরে কেমন যেন একটা পরিবর্তন ভাব। পয়গম্বরের জায়গা থেকে উঠে গিয়ে ওই মুশরিকদের কাফেলার মধ্যে গিয়ে বসলো। কাফেলার মধ্যে গিয়ে বসে, ও কুরাইশ মুশরিক দলেরা, কুরাইশ নেতারা, ভালো করে শুনে নাও, মুহাম্মদ যেই ধর্মকর্ম করতেছে তাকে তার মতো ছেড়ে দাও। আল্লাহু আকবার। মুহাম্মদ যেই দাওয়াতের কার্যক্রম চালায় তাকে তার মতো ছেড়ে দাও, তার কাজে তোমরা বাধা দিও না। বড় একজন লিডার, তারপরেও বলছে তাকে তার মতো ছেড়ে দাও। আল্লাহর কসম, আমি মুহাম্মদের কাছে যে শুনেছি, যা শুনেছি, এটা জাদু নয়, এটা কবিতাও নয়, আমার মনে হয় এটা কোনো এক আসমানি গ্রন্থ। মুহাম্মদকে মুহাম্মদের মতো ছেড়ে দাও, মুহাম্মদের কাজে বাধা দিও না। মুহাম্মদকে মুহাম্মদের মতো ছেড়ে দেওয়ার ফলে দেখবা ওই আরবীয় লোকেরা মুহাম্মদকে শেষ করে ফেলবে, নতুবা ওই আরবের উপরে যদি মুহাম্মদের কর্তৃত্ব, রাজত্ব যদি উদ্ভাসিত হয়, আরবের উপরে যদি মুহাম্মদের রাজত্ব যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এতে করে তোমাদেরই লাভ, এই মুহাম্মদের রাজত্ব বরঞ্চ তোমাদের রাজত্ব। বুঝা দিলেন যে মুহাম্মদ যদি প্রতিষ্ঠিত হতে পারে এতে তোমাদের লাভ, কারণ মুহাম্মদের রাজত্ব মানে তোমাদের রাজত্ব। এজন্য মুহাম্মদকে মুহাম্মদের মতো করে ছেড়ে দাও। কিন্তু না, মুশরিকদের ওই দলনেতারা তারা এই কথা মানতে রাজি না। বলে না না, মুহাম্মদকে যে কোনো ভাবে, যে কোনো মূল্যে তাকে ধ্বংস করতেই হবে, তার প্রচার কার্যকর থেকে তাকে বাধা বিরত রাখতে হবে। অন্যথায় যদি তাকে ধরা পৃষ্ঠ থেকে নিঃশেষ করে দিতে হয়, প্রয়োজনে আমরা সেই পদক্ষেপটাও তখন গ্রহণ করব। মুসলমান বন্ধুরা আমার, আপনার আমার পয়গম্বরকে বহু চেষ্টা করা হয়েছে ধরা পৃষ্ঠ থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য। আপনার আমার পয়গম্বরের জন্য বহু যন্ত্রণা। সহিহুল বুখারীতে, সহিহ বুখারীর এক বর্ণনায় পাওয়া যায়, আপনার আমার পয়গম্বরকে যারা কষ্ট দিত তাদের মধ্যে সবচাইতে চরম পর্যায়ের যেই কষ্টগুলো ছিল, এর মধ্যে একটা কষ্ট ছিল যে আপনার আমার পয়গম্বর একবার কাবা চত্বরের মধ্যে সালাত আদায় করতেছিলেন, নামাজ পড়তেছিলেন। সালাত আদায় করা অবস্থায় উকবা বিন আবি মুআইত, মুশরিকদের একজন লিডার উকবা বিন আবি মুআইত, পয়গম্বর কাবা চত্বরের মধ্যে সালাত আদায় করতেছেন, নামাজ পড়তেছেন। ওই সময়ে উকবা বিন আবি মুআইত তার পয়গম্বরের পরনের জামা কাপড় ছিঁড়ে ফেলে পয়গম্বরের হাতের মধ্যে গ্রীভা ধরে হেঁচকা ধরে টান। শুধুই তাই নয়, পয়গম্বরের উপরে এত জোরে জোরে গ্রীভা ধারণ করে চপেটাঘাত, এমন জোরে চপেটাঘাত পয়গম্বরের গালের মধ্যে করা হয়। পয়গম্বর বড় ব্যথায় ব্যথিত, পয়গম্বর কিছুই করতে পারে না। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হয়ে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হয়ে উকবা বিন আবি মুআইতের ঘাড় ধরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা থেকে তাকে সরায়া দেওয়া হয়। আর বলা হয়, তোমরা এই লোকটাকে এজন্যই কি হত্যা করতে চাও, এজন্যই কি যন্ত্রণা করতে চাও? আতাকুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, বলে এই লোকটাকে এজন্যই তোমরা আঘাত করো, এজন্যই তাকে নিঃশেষ করতে চাও, হত্যা করতে চাও, যেন এই লোকটা বলে আমার রব হলো আল্লাহ। পয়গম্বরকে বহু যন্ত্রণা নির্যাতন দিত।
রসুলকে যদি এই পরিমাণে যন্ত্রণা দেওয়া হয় তো সাহাবায়ে কেরামদেরকে কেমন পরিমাণে যন্ত্রণা দেওয়া হতো। নবুয়তির ৪র্থ বর্ষের শেষের দিকে, শেষ ভাগের দিকে সাহাবায়ে কেরামের উপরে এত অত্যাচার, এত যন্ত্রণা। এক বর্ণনায় পাওয়া যায়, ইবনে হিশামের বর্ণনায় পাওয়া যায়, তখন মক্কার মধ্যে এলার্ট জারি করে দেওয়া হলো, ঘোষণা করে দেওয়া হলো, মুহাম্মাদের অনুসারী যারা তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, তাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করে দেওয়া হলো। বলে মুহাম্মাদের অনুসারী যারা তাদের সাথে আমাদের কোনো আত্মীয়তা চলবে না। বলে মুহাম্মাদের অনুসারী যারা তাদের সাথে আমাদের কোনো লেনদেন চলবে না। মুহাম্মাদের অনুসারী যারা তাদের সাথে আমাদের কোনো বেচা কিনি চলবে না। মুহাম্মাদের অনুসারী যারা তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, আমরা কেউ কথাবার্তা বলবো না। এমন এক পর্যায়ে যখন চলে গেল, সাহাবায়ে কেরাম এত কষ্টের দিন ধারণ করতেছিলেন, এত কষ্টের দিন পার করতেছিলেন। পেটের মধ্যে ঠিকমতো খাবার দিতে পারে না, খাদ্য পাওয়া যায় না, খাবার পাওয়া যায় না। এক বর্ণনায় পাওয়া যায়, বলে ছাগল যেমন গাছের পাতা পোতা খায়, ঠিক অনুরূপভাবে মানুষেরাও গাছের পাতা পোতা ভক্ষণ করে তারা জীবন ধারণ করতেছিল, জীবন চালাইতেছে। এমন পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাহ ওয়া আরদুল্লাহি ওয়াসিআহ ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জুমার আয়াত নাযিল করলেন। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, হে ঈমানদারেরা, কুল ইয়া ইবাদিল্লাযী আমানুত্তাকু রাব্বাকুম, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের রব, তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাহ ওয়ারদুল্লাহি ওয়া আরদুল্লাহি ওয়াসিআহ ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা জানায়া দেয়, ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ভয়। আর লিল্লাযীনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানাহ, বলে দুনিয়ায় যারা উত্তম সুন্দর কাজ করবে, কল্যাণকর কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য উত্তম কল্যাণ রেখেছেন আখিরাতে, তাদের জন্য কল্যাণ রয়েছে। ওয়া আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহ পাক ইশারা দিয়ে জানায়া দেয়, এক এলাকায় যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে অক্ষম হয়ে যাও, ওয়া আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন তো বড় প্রশস্ত, আল্লাহর জমিন তো সংকীর্ণ নয়। এক এলাকাতে ইবাদত বন্দেগী সমস্যা হলে অন্যত্র চলে যাও, অন্যত্র গিয়ে মালিকের ইবাদত বন্দেগী করো, দাসত্ব করো। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করবে ওই ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ তাআলা বিগাইরি হিসাব রেখেছি, তাদের জন্য বিগাইরি হিসাব প্রতিদান রেখেছেন যারা ধৈর্য ধারণ করবে। আল্লাহ পাক ইশারা দিয়ে বুঝায়া দিলেন, হিজরত করো। এক এলাকায় যদি আল্লাহ তাআলার ইবাদত করতে অক্ষম হয়, অন্যত্র চলে যাও। অত্যাচারের মাত্রা যখন সহ্যের সীমা অতিক্রম করেছে, অত্যাচারের মাত্রা যখন সীমা অতিক্রম করে গেল, বিশেষ করে কোরআন পড়তে পারে না সাহাবায়ে কেরাম, কোরআন পড়তে পারে না, সালাত আদায় করতে পারে না, এমন মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যখন তারা চরম পর্যায়ে পৌঁছে গেল, তখন তারা দেশ থেকে দেশান্তরে ছুটবার চিন্তা ভাবনা মাথার মধ্যে আসলো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে থেকেই আবিসিনিয়ার সম্রাট নাজাশী সম্রাট সম্পর্কে তিনি আগে থেকেই জানতেন, যেখানে অন্যায় হয় না, জুলুম হয় না, নির্যাতন হয় না। যেই নাজাশী সম্রাট তার সাম্রাজ্যের মধ্যে কোনো অন্যায় করে না, জুলুম করে না, নির্যাতন করে না, মানুষগুলো সেখানে বড় শান্তিতে বসবাস করতে পারে। পয়গম্বর পূর্বে থেকেই নাজাশী সম্রাট সম্পর্কে তিনি জানতেন, তাকে জানানো হয়েছে।
বিবেচনা করে, জালেমের জুলুমের নির্যাতনের কথা বিবেচনা করে। মুসলমানেরা ধর্মকর্ম করতে পারে না, সালাত পড়তে পারে না, কোরআন তিলাওয়াত করতে পারে না। এই জায়গা থেকে অবসর পাওয়ার জন্য, মানসিক যন্ত্রণা থেকে মুক্ত পাওয়ার জন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাও তোমরা তাহলে ওই আবিসিনিয়ায় হিজরত করে সম্রাট নাজাশির এলাকার মধ্যে তোমরা চলে যাও। রাসূলের অনুমতি সাপেক্ষে কোনো বর্ণনায় পাওয়া যায় 10 জন, আবার কোনো বর্ণনায় পাওয়া যায় 12 জন। কোনো বর্ণনায় পাওয়া যায় 10 জন পুরুষ আর অথবা 12 জন পুরুষ, আবার কোনো বর্ণনায় পাওয়া যায় বলে তাদের সাথে 4 জন মহিলা সহ হিজরত করে, বলে ওই যে নাজাশি আবিসিনিয়া, বর্তমানে ইথিওপিয়া, আবিসিনিয়ায় হিজরত করে তখন মুসলমানেরা দেশান্তর হয়ে গেল। এই খবরটা আবার মক্কার কুরাইশদের মধ্যে বিস্তার হয়ে গেল। এই খবর বিস্তার হওয়ার পরে নিরাপদে মুসলমানেরা তখন রজব মাসে হিজরত করে, মুসলমানেরা হিজরত করে আবিসিনিয়ায় চলে গেল। ঠিক ওই বছরই পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসেই, বলে ওই বছরই রমজান মাসে পয়গম্বরের সাথে আরো কিছু ঘটনা ঘটে গেল। মুসলমানেরা আবিসিনিয়ায় হিজরত করে যখন পৌঁছালো, ওরা নিরাপদে শান্তিতে বসবাস করতেছে। ওই বছরই রমজান মাসে তখন আরেক ঘটনা ঘটলো, কি যে মক্কার মুশরিকরা যে সব মুসলমান হয়ে গেছে, এই একটা খবর মোটামুটি সব জায়গায় চলে গেছে। এটা কিভাবে? এর সংক্ষিপ্ত বর্ণনা হচ্ছে, আপনার আমার পয়গম্বর রমজান মাসে কাবা চত্বরে, রমজান মাসে কাবা চত্বরে পয়গম্বর কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা নাজম তেলাওয়াত করতেছেন। ওই সময়ে কাফের মুশরিকদের একটা কথা ছিল, বলে তোমরা মুহাম্মদের কুরআনুল কারীমের তেলাওয়াত শুনবা না। তাদের একটা নীতি ছিল, যেখানেই মুহাম্মদের তেলাওয়াত চলবে সেখানেই তোমরা গন্ডগোল করবা, হট্টগোল করবা। যেখানেই তেলাওয়াত চলবে সেখানেই তোমরা গন্ডগোল বাজায় দিবা, যেন মানুষ এই কোরআনের তেলাওয়াত যেন শুনতে না পারে। কারণ তাদের কথা হলো, এই কোরআনটা এটা একটা জাদু, এই কোরআনটা এটা একটা জাদু, এটা মুশরিকদের কথা। বলে এই কোরআনটা যারাই শুনবে তারাই মুহাম্মদের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। এজন্য যখনই মুহাম্মদ কুরআনুল কারীমের তেলাওয়াত করবে, তোমরা কুরআনুল কারীমের তেলাওয়াত হতে দিবা না, তোমরা সেখানে গন্ডগোল করবা, হট্টগোল করবা। তাদের ভাষায় আল্লাহ পাক জানায়া দেয়, বলে তারা কি করত। আল্লাহ পাক বলেন, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। বলে কাফেরদের ভাষায় তারা বলে, তোমরা কোরআন শুনো না, লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা এই কোরআন শ্রবণ করবা না, এই কোরআন শুনবা না। আর তা পরাকালে তোমরা শরগুল করবা, হট্টগোল করবা, যেন তোমরা লাআল্লাকুম তাগলিবুন, যেন তোমরা বিজয় অর্জন করতে পারো। এটা মুশরিকদের ভাষা। তারা বলছে কোরআন চলাকালে তোমরা হট্টগোল করবা কেন? লাআল্লাকুম তাগলিবুন, যেন তোমরা বিজয় অর্জন করতে পারো। অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত যেন বন্ধ হয়ে যায়, এই বিজয়। কিন্তু এমন এক ঘটনা ঘটে গেল, রমজান মাসে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন সূরা নাজম। এমন পরিস্থিতি, মক্কার মুশরিকরাও সেখানে কাবা চত্বরে বসা, কিন্তু দেখা গেল ঘটনার পুরাই উল্টা, পুরাই বিপরীত। যেখানে কুরআনুল কারীমের তেলাওয়াত চললে সবাই শরগোল করে, হট্টগোল করে, কিন্তু দেখা গেল রমজান মাসে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন সূরা নাজম। পয়গম্বরের এই তেলাওয়াত শুনে সমস্ত মুশরিক যারা ছিল, ওই কাবা চত্বরে যেই মুশরিকরা ছিল, ওই মুশরিকরাও আনন্দ চিত্তে, বড় আনন্দের সাথে, মনোযোগের সাথে, বড় গুরুত্ব দিয়ে কুরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করতেছি। সব মুশরিকরা কেউ কোনো গন্ডগোল করে না, সবাই কুরআনুল কারীমের শ্রবণ করতেছে, তেলাওয়াত শুনতেছে। পয়গম্বর তেলাওয়াত করতে করতে যখন সূরা নাজমের একেবারে শেষ আয়াতে চলে আসলো,
শেষ আয়াতে কারিমা তেলাওয়াত করেন, পয়গম্বর তেলাওয়াত করলেন ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু। আল্লাহ তাআলার আদেশ তোমরা সিজদা করো এবং আল্লাহ তাআলার বন্দেগী করো। ফাসজুদু তোমরা আল্লাহ তাআলার সিজদা করো, ওয়াবুদু তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হলো, পয়গম্বর নিজে যখন উঠে সিজদা দিলেন, পয়গম্বরের সাথে সাথে সমস্ত মুশরিকরাও কাবা চত্বরে সিজদা দিয়ে দেয়। তেলাওয়াতের পাওয়া, যেখানে মুশরিকরা কি করত, কুরআনুল কারীমের তেলাওয়াত হলে শরগোল করত, হট্টগোল করত, বাধা প্রদান করা হতো, আঘাত করা হতো, তেলাওয়াত করতে দেওয়া হতো না। আমাদের দেশেও একটা শ্রেণী আছে, একদল চায় কোরআনের মাহফিলে হট্টগোল করতে, গন্ডগোল করতে, বাধা প্রদান করতে, আছে না? দেখবেন তাফসীরগুলোতে, মাহফিলগুলোতেও দেখবেন এমন বাধা প্রদান করা হয়, হট্টগোল করা হয়। হক কথাগুলো তুলে ধরার সময় দেখবেন বিভিন্ন বাধা দেওয়া হয়, বিভিন্ন আক্রমণ করা হয়। আমার তো মনে হয় ওই জামানার মুশরিক আর বর্তমান জামানার বাধা প্রদানকারীর মধ্যে কোনো তফাৎ নাই। কি কথা ঠিক না? কারণ এই জামানার মুশরিকরা কুরআনুল কারীমের তেলাওয়াত হতে দিত না, আর এই জামানার মানুষগুলো তাফসীর মাহফিলে কোরআনের তাফসীর করতে দেয় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। পুরাই ঘটনা উল্টে গেল। কিরে, যেখানে কুরআনুল কারীমের তেলাওয়াত হলে শরগোল করে বন্ধ করে দেওয়া হতো, সেখানে সমস্ত মুশরিকরা কুরআনুল কারীমের শ্রবণ করতেছে। শুধুই তাই নয়, পয়গম্বর যখন বলল ফাসজুদু ওয়াবুদু, ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, বলে আল্লাহ তাআলার জন্য সিজদা করো এবং তার বন্দেগী করো, নবীজি নিজেও সিজদা করলেন, সঙ্গে সঙ্গে সমস্ত মুশরিকরাও সিজদা করেছে। এই খবরটা সংক্ষিপ্ত করে বলছি, এই ঘটনা মোটামুটি আর গোপন রইল না, এই ঘটনা প্রকাশ হয়ে গেল। এই খবর মোটামুটি দেশ থেকে দেশান্তরে প্রচার হয়ে গেল। তবে মানুষের একটা আদাত, একটা অভ্যাস হলো। সেই অভ্যাস কি? তিলের তাল বানানোর একটা আদাত কিন্তু মানুষের মধ্যে আছে। কি বলেন, ঠিক না? মানুষের স্বভাবের ভিতরে একটা চরিত্র হলো তিলকে তাল বানানো। ঘটনা হয়েছে এতটুকু, প্রচার করবে বিশাল কিছু। ঠিক তাই হলো। মুশরিকরা তো সিজদা করেছে মূলত মুসলমান হয়ে নয়, তারা তো কোরআনের কি বলে, কোরআনের মায়ায় তাদের ভিতরে আকৃষ্ট হয়ে গেছে। তারা নিজেদের ভিতরে ছিল না, অস্বাভাবিক হয়ে গেছিল। কোরআন শ্রবণ করতে করতে এরা অস্বাভাবিক হয়ে গেছিল। সেই অস্বাভাবিকের জায়গা থেকে তারা সিজদা করেছে, স্বাভাবিকভাবে সিজদা করে নাই। তবে হ্যাঁ, এই ঘটনা প্রচার হয়েছে কিভাবে? প্রচার হতে হতে আবিসিনিয়ার সেই মুসলমানদের কান পর্যন্ত পৌঁছাইছে। কিভাবে পৌঁছালো? যে মক্কার সমস্ত মুশরিকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে এক আল্লাহর গোলামি করতেছে। এটা সুবহানাল্লাহর বিষয় না। এরা তো দিয়েছে কি অচেতন ভাবে সিজদা, কিন্তু প্রচার হয়েছে এরা মুসলমান হয়ে গেছে। আবিসিনিয়ার মুসলমানদের কাছে সংবাদ পৌঁছে গেল কি, যে মক্কার সমস্ত মুশরিকেরা কালেমা গ্রহণ করে এক আল্লাহর দাসত্ব করে, তারা এক আল্লাহর ইবাদত করে, এক আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়। এই সংবাদটা পেয়ে ওই যে 16-17 জন মুসলমান মক্কা থেকে হিজরত করে আবিসিনিয়ায় যায়। ওরা শান্তিতে বসবাস করছিল। এই সংবাদটা পাওয়ার পরে তাদের দিলের প্রতি, দিলের মধ্যে দেশের প্রতি একটা ভালোবাসা, মায়া জন্মায়। দেশের প্রতি একটা মোহাব্বত, ভালোবাসা তৈরি হয়ে গেল, উদ্রেক হয়ে গেল দেশের প্রতি। সঙ্গে সঙ্গে তারা সিদ্ধান্ত নিল, যেহেতু মক্কার সমস্ত মুশরিকরা মুসলমান হয়ে গেছে, এখন তো আমাদেরকে কেউ যন্ত্রণা করবে না, নির্যাতন করবে না, অত্যাচার করবে না, চলো এবার আমরাও মক্কায় ফিরে যাই। ওই যে হিজরতকারী সমস্ত মুসলমানেরা মক্কায় রওনা হয়ে গেল। মক্কা থেকে একদিনের দূরত্ব, একদিনের পথের দূরত্বে তারা আইসা তাঁবু টানাইল খোঁজ খবর নেওয়ার জন্য যে আসলেই ঠিক আছে কিনা। খোঁজ খবর নিয়ে দেখলো যে না, যেই সংবাদটা তারা শুনেছিল আবিসিনিয়ায়, সেই সংবাদটা ছিল মিথ্যা, সেই সংবাদ ছিল ভুল। কি করবে চিন্তা,
বলে তাদের মধ্য থেকে দুইটা দলে বিভক্ত হয়ে গেল। একটা দলে বলে না না, আমরা এই মক্কার ভিতরে আমরা ফিরে যাব না, আমরা পুনরায় আবিসিনিয়ায় ফেরত চলে যাব। আরেকটা দল বলে যেহেতু চলে আসলাম, যে কোনোভাবে যে কোনো মূল্যে যে কোনো বিনিময়ে বলে কৌশল করে বলে কুরাইশদের আশ্রয় গ্রহণ করে কুরাইশদের আশ্রয়ে তারা মক্কায় প্রবেশ করে গেল। একদল চলে গেল, আবার পুনরায় আবিসিনিয়ায় ফেরত চলে গেল, আর একদল মক্কায় ঢুকে গেল। মক্কায় ঢুকে যারা গেল, মক্কায় ঢুকার পর প্রবেশ করার পর এবার তাদের উপরে এত পরিমাণে জুলুম, এত পরিমাণে নির্যাতন, এত পরিমাণে যন্ত্রণা, ঠিক মতো খাবার খেতে দেওয়া হয় না, ঠিক মতো বেচা কিনি হয় না, ঠিক মতো কথাবার্তা বলা যায় না। একেবারে মুসলমানদের অবস্থা যখন চূড়ান্ত পর্যায়ে চলে গেল, মুসলমানেরা আবারও ওই আবিসিনিয়ায় হিজরতের জন্য প্রস্তুতি গ্রহণ করলো পয়গম্বরের নির্দেশ অনুযায়ী। কিন্তু পক্ষান্তরে এইদিকে কুরাইশ যারা ছিল, মুশরিক যারা ছিল, এরা তো একেবারে আগের তুলনায় বহু গুণে এরা সতর্ক, যেন কোনোভাবেই এরা আর দ্বিতীয়বার হিজরত করে যেতে না পারে। চূড়ান্ত পর্যায়ে এরা সতর্কতা অবলম্বন করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সহযোগিতা করবেন বলে কুরাইশদের এইরকম অত্যাচারের নির্যাতনের জায়গা থেকে তাদেরকে হেফাজত করে আল্লাহ তাআলা মদদ করে আল্লাহ তাআলার রহমতের বিনিময়ে, রহমতের উসিলায় মুসলমানদের আরও একটি কাফেলা বলে ইবনে হিশামের বর্ণনায়, ইবনে ইসহাক রাহমাতুল্লাহর বর্ণনায় পাওয়া যায় বলে 82 জন পুরুষ অথবা 83 জন পুরুষ, আর দ্বিতীয়ত 16 জন 18 জন কি 19 জন মহিলা নিয়ে আবার আরও একটা কাফেলা রওনা হয়েছে। কোন বর্ণনায় পাওয়া যায় 82 জন, আবার কোন বর্ণনায় বলে 83 জন পুরুষ, মহিলা হলো 19 জন অথবা 18 জন। এই 101 জনের একটা কাফেলা। আর রাহিকুল মাখতুমের বর্ণনায় এই 101 জনের একটা কাফেলা আবিসিনিয়ায় আবারও দ্বিতীয়বার রওনা হয়ে গেল, দ্বিতীয়বার হিজরত করল। সংক্ষিপ্তভাবে বর্ণনা, মুসলমানেরা নিরাপদে আবিসিনিয়ায় যখন প্রবেশ করল, ওরা নিরাপদে শান্তিতে বড় শান্তিতে বসবাস করতেছে। ঠিক এই সময়ে জানমাল হেফাজতের মাধ্যমে তারা আবিসিনিয়ায় যখন বসবাস করতেছিল, ওই সময়ে মক্কার এই প্রেক্ষাপটে মক্কার কুরাইশ লিডার যারা ছিল, মুশরিকদের লিডার যারা ছিল, তারা চিন্তা করলো নাজাশী সম্রাটের কাছে তাদেরকে একটু যাওয়া দরকার, দূত পাঠানো দরকার, যারা হিজরত করে চলে গেছে তাদেরকে ফিরায় নিয়ে আসা দরকার। এই প্রেক্ষাপটে তারা আমর বিন আস এবং গভীর জ্ঞান গরিমার অধিকারী আব্দুল্লাহ বিন রবিয়াকে দূত হিসাবে নির্বাচন করলো। আব্দুল্লাহ বিন রবিয়া তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই, তখনও তিনি মুশরিক শিরিক প্রদানকারী। তখন তারা আমর বিন আস এবং আব্দুল্লাহ বিন রবিয়া এই দুইজন দূতকে প্রেরণ করলেন নাজাশী সম্রাটের কাছে অনেক উপহার দিয়ে, অনেকগুলো উপহার উপঢৌকন সাথে দিয়ে পাঠাইছে, যাও এই উপহারগুলো পেশ করবা এবং তাদেরকে ফিরায় নিয়ে আসবা যেভাবে পারো। ঘটনা সংক্ষেপ করে বলছি, তারা তখন পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পর ওই সময় আব্দুল্লাহ বিন রবিয়া এবং এই দুইজন দূত যারা, তারা নাজাশী সম্রাটের নিকট গিয়ে পৌঁছায় বলতেছেন, ও সম্রাট, আমাদের মক্কা থেকে কিছু যুবক আপনার দেশের মধ্যে, আপনার সাম্রাজ্যের মধ্যে তারা আশ্রয় গ্রহণ করেছে। বলে এরা কি করত? বলা এরা তাদের পূর্বপুরুষদের নিকট, পূর্বপুরুষগণের নিকট থেকে বংশ পরম্পরা সূত্রে চলে আসা ধর্ম তারা ত্যাগ করেছে। বলে আমাদের পূর্বসূরীদের যেই ধর্ম ছিল সেই ধর্ম তারা ত্যাগ করেছে এবং আপনার দেশে আইসা যে আশ্রয় নিয়েছে, আপনার দেশের ধর্ম তারা গ্রহণ করে নাই। ভালো করে বুঝবেন কেমন পেঁচ লাগাইতে চায়। বলে এরা আমাদের পূর্বসূরীদের ধর্মকে ত্যাগ করেছে, আইসা আপনার দেশে আশ্রয় গ্রহণ করেছে, আপনার দেশের ধর্ম তারা গ্রহণ করে নাই। বলে এই যুবকগুলো কেমন পাগল, কেমন উন্মাদ, কেমন মাতাল। বলে এরা নিজেরাই একটা ধর্ম আবিষ্কার করে এরা নিজেদের ধর্ম পালন করে। এভাবে নাজাশী সম্রাটের কাছে তাদের বিরুদ্ধে নালিশ করা হলো। বলে আমরা আসছি তাদেরকে ফিরায় নেওয়ার জন্য, আমাদের গোত্রের লিডার যারা তারা তাদের ব্যাপারে ওয়াকিফ হাল আছে, তাদেরকে আপনি ফিরায় দেন, তাদেরকে নিয়ে যাই। নাজাশী সম্রাট চিন্তা করলো, বিচক্ষণতার সাথে চিন্তা করে দেখলেন
একজনের মন্তব্য শুনে তো বিচার করা সম্ভব না। নাজাশী সম্রাট যদিও খ্রিস্টান ধর্মের অবলম্বনে ছিলেন, কিন্তু এই নাজাশী সম্রাট ছিলেন বড় বিচক্ষণ একজন ব্যক্তি, বড় জ্ঞানী একজন ব্যক্তি। এই ব্যক্তি চিন্তা করলো যে না, ভালোভাবে বিষয়টা ভালোভাবে বুঝে শুনে, ভালোভাবে বিচক্ষণতার সাথে বুঝে শুনে যদি বিচার না করি, কেমন যেন একটা দুর্বলতা থেকে যায়। নাজাশী সম্রাট এবার মুসলমানদেরকে ডাকাইলেন, মুসলমানদের কাফেলাকে তিনি হাজির করলেন, উপস্থিত করলেন। মুসলমান কাফেলা উপস্থিত হওয়ার পর নাজাশী সম্রাট তাদেরকে বলে, তোমাদের ব্যাপারে এই ব্যাপার, এই কথা উঠেছে, বলো তোমরা কি বলতে চাও, এই ব্যাপারে আমাকে একটু বোঝাও, আসলে বিষয়টা কি, ব্যাপারটা কি। মুসলমানদের মধ্য থেকে তখন প্রতিনিধি গ্রহণ করা হলো, প্রতিনিধিত্ব করতেছেন হযরতে জাফর বিন আবু তালিব। নাজাশী সম্রাট তখন মুসলমানদেরকে বলতেছেন, বলে এই ব্যাপার তোমাদের নামে, এই অভিযোগ, বলো এবার কি করতে চাও, কি বলতে চাও। মুসলমানদের মধ্য থেকে জাফর বিন আবি তালিব এই নাজাশী সম্রাটের প্রত্যুত্তরে তিনি বললেন, ও সম্রাট, আমরা এমন এক অজ্ঞতা, অশ্লীলতা, অত্যাচারের মধ্যে নিমজ্জিত ছিলাম, আমরা এমন এক জাতি ছিলাম, আমরা প্রতিমা পূজা করতাম, মূর্তি পূজা করতাম, মৃত জীব জন্তুর তাদের গোশতকে ভক্ষণ করতাম। শুধুই কি তাই, বলে নির্বিচারে ব্যভিচার করতাম, অন্যায় করতাম, জুলুম করতাম, অত্যাচার করতাম, আমানতের খেয়ানত করতাম। আমরা নারীদের সঙ্গে, মহিলাদের সঙ্গে, নারীদের সঙ্গে বড় খারাপ আচরণ করতাম, আমানতের খেয়ানত করতাম, অন্যায় করতাম, অসহায় মানুষদের সহায় সম্বল গ্রাস করে ফেলতাম, জুলুমের সাথে সম্পৃক্ত ছিলাম, নির্যাতনের সাথে সম্পৃক্ত ছিলাম। কিন্তু এমন সময় আল্লাহ তাআলা তার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি এসে আমাদেরকে এমন একটা পথের দিশা দিলেন, এমন কিছু কথা বললেন। বলে যে মুহাম্মাদের কথা আপনাকে বলছি, তার ব্যাপারে আমরা পূর্ব থেকেই জানি, শুরু থেকেই তার চরিত্র সম্পর্কে, তার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানি। বলে ওই মুহাম্মাদের বংশমর্যাদা, তার সততা, তার সহনশীলতা, তার চরিত্র, তার আখলাক, তার ন্যায় নিষ্ঠা সম্পর্কে পূর্ব থেকেই আমরা অবহিত ছিলাম। ওই পয়গম্বর আমাদেরকে বললেন, খবরদার, অন্যায় করা যাবে না, ব্যভিচার করা যাবে না, জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না। সমগ্র বিশ্বজাহানের একমাত্র ইলাহ হলো আল্লাহ, ওই আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না। আমাদেরকে যখন সত্য পথের একটা দিশা দিলেন, ঘটনা সংক্ষেপ করে বলছি, বলে সব কিছুর যখন একটা ঘটনা বিস্তারিত যখন বর্ণনা করলেন, বলে আমাদেরকে সৎ পথের রাস্তা দেখা দিলেন, আহ্বান করলেন সৎ পথে যাওয়ার জন্য। বলে তখন থেকে আমরা ওই অসৎ পথ বাদ দিয়ে, অন্যায় অত্যাচারের জুলুমের পথ বাদ দিয়ে আমরা ন্যায় পথে, হালাল পথে জীবন যাপন করতেছি। বলে মুহাম্মদ আমাদেরকে বলেছেন, বলে যেই জিনিসগুলো খাওয়া হারাম, যেই জিনিসগুলো ধরা হারাম, যেই জিনিসগুলো পড়া হারাম, বলে এই হারাম থেকে আমরা বেঁচে থেকে হালালের জিন্দেগি আমরা জীবন যাপন করতেছি। আর এই হালাল জিন্দেগির জীবন যাপন করার কারণে মক্কার মুশরিক লিডার যারা ছিল তারা সহ্য করতে পারে নাই, তাদের গোত্রদাহ শুরু হয়ে গেল, তাদের গায়ে আগুন জ্বলে গেল, তারা আমাদেরকে নির্যাতন শুরু করে দিয়েছে। বলে কেমন নির্যাতন বাদশা জানো? বলে আমাদেরকে খাবারের যন্ত্রণা দেওয়া হয়, আমাদেরকে পোশাকের যন্ত্রণা দেওয়া হয়, আমাদেরকে বড় যন্ত্রণা, নির্যাতন, অত্যাচার, জুলুম করা হয়। বলে আমাদেরকে কি করতো? বলে শুধু খাবার আর পোশাকের যন্ত্রণাই নয়, বলে আমাদেরকে উত্তপ্ত কঙ্করের মধ্যে শোয়াই দিত, পাথর চাপা দেওয়া হতো, বালুকা রাশির মধ্যে আমাদেরকে শোয়াইয়া দুপুরবেলা মরুভূমির মধ্যে পাথর দিয়ে চাপা দেওয়া হতো। বলে শুধুই কি তাই, বলে আমাদেরকে জ্বলন্ত আঙ্গারের মধ্যে শোয়াইয়া আমাদের বুকের মধ্যে পাড়া দিয়ে ধরে রাখতো, জ্বলন্ত আঙ্গারের মধ্যে
মধ্যে শোয়া রেখে আমাদেরকে পাথর দিয়ে চাপা দিয়ে অত্যাচার করা হতো, খাবার দেওয়া হতো না, কাপড় দেওয়া হতো না, আমাদেরকে বলে লোহার শিক দিয়ে আমাদেরকে যন্ত্রণা দেওয়া হতো, শেক দেওয়া হতো, পিঠের মধ্যে মাথার মধ্যে শেক দেওয়া হতো। বিভিন্নভাবে অত্যাচার যন্ত্রণা যখন শুরু করে দেওয়া হয়, বলে ওই আমাদের পয়গম্বর, এক ইলাহের যে পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমাদেরকে বললেন যাও ওই নাজাশী সম্রাটের দরবারে চলে যাও, ওই নাজাশী সম্রাটের রাজ্যে চলে যাও। বলে সেখানে কোনো অন্যায় করা হয় না, সেখানে কোনো জুলুম করা হয় না, সেখানে কোনো নির্যাতন করা হয় না। বলে পয়গম্বর আপনার ব্যাপারে পূর্ব থেকেই জানতেন, এজন্য আমাদের এই কাফেলাটাকে আমাদেরকে এখানে পাঠিয়ে দেওয়া হয়। ও সম্রাট, আপনার কাছে আমাদের অনুরোধ, আপনি দয়াদ্র মহান, আপনি একজন মহান ব্যক্তি, আপনি একজন বিজ্ঞ ব্যক্তি, আপনার কাছে অনুরোধ ওই জালিমদের হাতে আমাদেরকে সমর্পণ করে দিবেন না, আমাদেরকে উঠায়া দিবেন না। আমরা আপনার দরবারেই বড় শান্তিতে বড় চমৎকারভাবে আমরা থাকতে চাই। এভাবে যখন ঘটনা বর্ণনা করা হলো, নাজাশী সম্রাট বলতেছেন, বলে যেই মহামানবের কথা তোমরা বলতেছো, যেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা তোমরা বলো, তার আনিত কিছু বাণী আমাকে শোনাও। নাজাশী সম্রাট বলতেছেন তার কিছু আনিত বাণী তোমাদের কাছে আছে নাকি? বলে হ্যাঁ আছে। বলে তাহলে তার আনিত বাণী আমাকে কিছু শোনাও, আমাকে কিছু শোনাও। জাফর বিন আবু তালিব তখন সূরা মারিয়ামের কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাইলেন। আবু তালিব কুরআনুল কারীম থেকে সূরা মারিয়ামের কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাইলেন। এই আয়াতে কারিমা পাঠ করার সময় নাজাশী সম্রাট চোখ দিয়ে কেমন যেন ঝরঝর করে, দুইটা অশ্রু দিয়ে ঝরঝর করে পানি অশ্রু প্রবাহিত হয়। শুধুই নাজাশী সম্রাটের চোখ দিয়ে পানি নয়, বলে তার আশেপাশে যেই ধর্ম অনুসারী যারা ছিল, তার পাদ্রী যারা ছিল, তারাও চোখ দিয়ে কেমন যেন পানি বের করে দেয়। নাজাশী সম্রাট বলতেছেন কসম করে বলি সেই সত্তা, বলে এই তোমাদের এই বাণী আর সেকালের ঈসা ইবনে মারিয়ামের বাণী, বলে দুই বাণীর উৎস একই জায়গা থেকে, বলে এই দুই বাণীর আশা একই জায়গা থেকে, এতে কোনো সন্দেহ নাই এই বাণীগুলো সত্য এবং সঠিক বাণী। আল্লাহু আকবার। নাজাশী সম্রাট ঘোষণা দিয়ে দিলেন তোমাদের এই বাণী সত্য। বলে ঈসার উপরে আনিত সেই বাণী সেকালের সেই বাণী, আর একালের তোমরা যা পাঠ করে শুনিয়েছো, দুই বাণীর ধরন একই, লাহান একই, কথাগুলো একই। আমি বুঝতে পেরেছি এই দুই বাণী একই জায়গা থেকে আগত নির্গত, সুতরাং তোমরা যার কথা বলছো নিঃসন্দেহে সে একজন হক ব্যক্তি, নিঃসন্দেহে সে একজন সঠিক ব্যক্তি। সুতরাং তোমরা আমার এই নাজাশী সম্রাটের রাজ্যে তোমরা বসবাস করতে থাকো, তোমরা বসবাস শুরু করে দাও। আর বসবাস করবা তো করবা, আমি স্পষ্ট ঘোষণা দিলাম তোমাদের বিরুদ্ধে কোনো অন্যায় করা হবে না, তোমাদের উপরে কোনো জুলুম করা হবে না, তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। কেউ যদি তোমাদের উপরে আঘাত আক্রমণ করতে চায়, আমি নিজে তাদের প্রতিবাদ করব। আবার যদি কেউ বলা হয়, বলে তোমাদেরকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে আমার হাতে সোনার পাহাড় দেওয়া হবে, আল্লাহর কসম সোনার পাহাড়কে আমি ফিরাইয়া দিব, কিন্তু তোমাদেরকে আমি জালিমের হাতে তোমাদেরকে উঠাইয়া দিব না। নাজাশী সম্রাট তাদেরকে ফিরাইয়া দিলেন। সময় তো শেষ, ঘটনা একেবারে আর 1 মিনিটে শেষ করে দিচ্ছি, সময় তো শেষ হয়ে গেল। নাজাশী সম্রাট ফিরাইয়া দিল। ওই দুই দূত আব্দুল্লাহ বিন রবিয়া সহ তার যেই দুইজন দূত আসছিল, এই দূত বলতেছেন খোদার কসম এদেরকে আমি এমনি ছাড়বো না, এত সহজে ছাড়বো না। কি করবা? বলে দেখো আগামীকাল তাদের বিরুদ্ধে কি পায় তারা আমি চালাই, কি অভিযোগ তাদের বিরুদ্ধে আমি আনি। আগামীকাল আবার বাদশার দরবারে হাজির। বলতেছেন বাদশাহ, এরা তো আপনার ধর্মের যে ঈসা পয়গম্বর, ঈসা ইবনে মারিয়ামের ব্যাপারে এদের কি ধারণা দেখেন, উল্টাপাল্টা ধারণা, স্পষ্ট বলে না, এরা কুমন্ত্রণা দেয়। বলতেছে এরা তো ঈসার বিরুদ্ধে না, এরা কুমন্ত্রণা। বলে এরা তো ঈসার ব্যাপারে বিরূপ মন্তব্য, এদের ধারণা এদের। আবার ডাকাইলেন মুসলমানদেরকে, বলে ঈসার ব্যাপারে তোমাদের
মন্তব্য কি ঈসার ব্যাপারে তোমাদের বক্তব্য কি, তোমাদের ধারণা কি, আমাকে খুলে বলো। মুসলমানদের তখন লিডার, মুসলমানদের প্রতিনিধি জাফর বিন আবু তালিব বলতেছেন, বাদশাহ আমাদের মন্তব্য এটাই, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছ থেকে আমরা যে শিক্ষা পেয়েছি সেই শিক্ষাটা হলো ঈসা ইবনে মারিয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার পয়গম্বর ছিলেন, তিনি আল্লাহ তাআলার রাসূল ছিলেন এবং আল্লাহ তাআলার বান্দা ছিলেন। তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল ছিলেন। আর তার মা ছিল মারিয়াম, যিনি ছিলেন একজন সতী সাধা একজন নারী, যিনি ছিলেন একজন মহিয়সী একজন নারী, যিনি ছিলেন একজন কুমারী নারী। আল্লাহ তাআলার বিশেষ বিশেষ পন্থায় বিশেষ ব্যবস্থায় ওই কুমারী মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। ঈসা আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের সন্তান, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার বান্দা ও তার রাসূল। নাজাশী সম্রাট বাদশা বলতেছেন, আল্লাহর কসম, নাজাশী সম্রাট তখন একটা খড় উঁচু করে বলতেছেন, তাকায় দেখো তোমরা যেই ধারণা আমাকে দিয়েছো, যা বলেছো, ঈসা এই খড় থেকে এক চুল পরিমাণও বেশি ছিল না। বলে ঈসা আল্লাহ এবং আল্লাহর রাসূল ছিল, ঈসা ছিলেন আল্লাহর একজন রাসূল, আল্লাহর একজন বান্দা। তোমরা যেই ধারণা দিয়েছো এই ধারণাটাই সঠিক, সুতরাং তোমরা বের হয়ে যাও। বের হবা তো হবা, এমনভাবে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। ওই দুই দূতকে, কোরাইশদের দুই দূতকে এমনভাবে বের করা হয়েছে, বড় অপমান, লাঞ্ছিত, অপদস্থ করে তাদেরকে বের করা হয়েছে পাশবিকভাবে। এবং তাদের সাথে যেই উপহার উপঢৌকন ছিল সেই উপহারগুলো পর্যন্ত ফেরত দিয়ে বলা হয়েছে, যাও তোমরা চলে যাও, নিরাপদে আমার রাজ্যে তোমরা বসবাস করো। মুসলমানদেরকে বলতেছেন, নিরাপদে বসবাস করো, নিরাপদে বসবাস করো, তোমাদের বিরুদ্ধে কেউ কোনো চক্রান্ত করবে না, তোমাদের বিরুদ্ধে কেউ কোনো অত্যাচার করবে না। আল্লাহ তাআলা এত কষ্ট করে, এত ত্যাগের বিনিময়ে ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। সেই ইসলামের প্রতি আমাদের মহাব্বত আছে তো? রসুলের প্রতি মহাব্বত আছে তো? রসুলের প্রতি মহাব্বত রাখতে হবে। রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলে রসুলের প্রতি মহাব্বত থাকতেই হবে। বলে নিজের জীবনের চাইতে বেশি, সন্তান সন্ততির চাইতে, ওয়ান নাসি আজমাইন, এমনকি দুনিয়াতে যা কিছু আছে সমস্ত মানুষের চাইতে বেশি রসুলের প্রতি মহাব্বত, ভালোবাসা রাখতে হবে, তবেই ইমানদার হওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রসুলের প্রতি, দ্বীনের প্রতি, ইসলামের প্রতি মহাব্বত প্রকাশ করার তৌফিক দান করুক, পড়ে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।